ওয়েলকাম বন্ধুরা, আমি চিলি চিকেন তৈরি করছি। এই জন্য আমি চিকেন 450 গ্রাম নিয়েছি। আর এখানে আমি স্লাইস করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। অবশ্যই ঘরে এভাবে তৈরি করবেন। এবারে এখানে আদা রসুন পেস্ট দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি অল্প পরিমাণে পেঁয়াজ আর ক্যাপসিকাম ওর মধ্যে দিয়ে দিয়েছি। সোয়া সস দিলাম, চিলি সস দিলাম আর কিছুটা টমেটো সস দিলাম। আর কর্নফ্লাওয়ার আমি 5-6 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য রিফাইন্ড অয়েল দিলাম, একটু সামান্য একদম। দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিলাম, দিয়ে আমি মেখে নিচ্ছি। কিছুটা 5 ফোড়নও দিয়ে দিয়েছি, গোটা 5 ফোড়ন দিয়ে ম্যারিনেট করে আমি 1-1.5 ঘন্টা যত টাইম রাখবেন তত ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। আর এখানে কড়াইয়ে আমি তেল দিলাম, রিফাইন্ড অয়েল দিয়েছি, চিকেনটা মেখে রেখে দিয়েছি। দিয়ে এখানে গোটা জিরে আর তেজপাতা দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভেজে এটা তুলে নেব। এর মধ্যে 8-9টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এইটা ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি, লাল করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। অবশ্যই ভালোভাবে তৈরি করে আমাকে লিখে জানাবেন এরকম হলে। এবারে আমি চিকেনগুলো ফ্রাই করে তেলের মধ্যে চিকেন দিয়ে ফ্রাই করে করে তুলে নেব, লাল করে ফ্রাই করে তুলে নেব। এই চিলি চিকেনটা প্রত্যেকে প্রচণ্ড পছন্দ করে। আপনারা অবশ্যই এভাবে ঘরে তৈরি করে দেখবেন। এইটা আপনি ফ্রাইড রাইসের সঙ্গে পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে, হেভি টেস্টি হয়। এবারে চিকেনগুলো আমি সব দিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার ওর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আবার যে ভাজা চিকেনগুলো ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আবার সোয়া সস, জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন পেস্ট, সোয়া সস, চিলি সস, টমেটো সস আবার এর মধ্যে আবার মাখাতে দিয়েছি। আবার এর মধ্যে অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে যে চিকেনের বাটিতে ফ্রাই করে তুলেছিলাম সামান্য জল দিয়ে যে মশলা ছিল এটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের মেশানো ছিল, জলটা দিয়ে দিয়েছি। এরপরে সব নেড়ে চেড়ে সুন্দর করে দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। সামান্য একটু আরেকটু লবণ দিলাম, মনে হলো একটু কম হয়েছে, এর জন্য সামান্য আর লবণ দিলাম। আর কর্নফ্লাওয়ার যে জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। মোটামুটি আমার চিলি চিকেন তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। আর লাইক শেয়ার করবেন। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবেই তৈরি করে দুর্দান্ত স্বাদের চিলি চিকেন খেয়ে দেখবেন।